বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন তো প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড মানে এখন সবাই তো পড়তে শুরু করলো, এখন তো লম্বা সময় অতিক্রম করতে হবে গরমে। যাই হোক, এই গরমে আর কিছু হোক কি না হোক, খাওয়া দাওয়াটা খুব কন্ট্রোল করে আর খুব মেনটেন করে খাওয়া উচিত, যাতে কোনোভাবেই বেশি রিচ তেল মশলা কোনোভাবে এই মুহূর্তে শরীরে দেওয়াটা কিন্তু একদমই খারাপ বা একদমই উচিত নয় আর কি। তো যাই হোক, আজকে আমার বাড়িতে একটা ছোট্ট অতিথি এসেছে, আমার পান্তু সোনা। তার জন্য আমি রান্না করবো আজকে স্পেশাল চিকেনের ঝোল, পাতলা ঝোল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই গরমে আমি কি করে সিম্পল মশলায়, কম মশলায় বাচ্চাদের জন্য স্পেশালি চিকেনের ঝোল রান্না করি। চলো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চাই। জানো তো বন্ধুরা, আমার মতো আমার পান্তা সোনারও কিন্তু চিকেনটা খুব প্রিয়। যখন ওকে সকালে জিজ্ঞেস করলাম যে মাম্মাম তুমি সকালবেলায় কি খাবে, ও সঙ্গে সঙ্গে বললো পিসি চিকেন, মাংকো। ও মাংসকে বলে মাংকো। তো ব্যাস, সঙ্গে সঙ্গে ওর পাপা নিয়ে আসলো ওর জন্য মাংকো, ওর স্পেশাল মাংকো। তো সেটা আমি এখন তৈরি করছি। আর জানো তো বন্ধুরা, সপ্তাহে এই একটা দিন ও আমাদের বাড়িতে থাকে, মানে শনিবার রাত্রে আসে, থাকে রাতটুকু, আর রোববার দিন সারাদিন থেকে সন্ধ্যাবেলায় ওকে বাড়ি দিয়ে আসি। বুঝতেই পারছো, ও আমার আর আমার হাজব্যান্ডের অনেকটা জায়গা জুড়ে আছে মনের, তো ও থাকলে আমাদেরও বেশ ভালো লাগে। তাই চেষ্টা করি এই সপ্তাহে একটা দিন ওকে আমাদের সঙ্গে সঙ্গেই রাখা। তো এর জন্যই তার আবদারেই কিন্তু তৈরি করছি এই মাংসটা। তো প্রথমে যেটা করলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপর দিয়ে দিচ্ছি আলু কয়েক টুকরো, কারণ মাংসটা অল্পই নিয়ে এসছে, কারণ সঙ্গে তো মাছও রয়েছে। তাই মাংস ওই 700 মতো মাংস নিয়ে এসছে, সেটাই আমি এখন রান্নাবান্না করছি। কয়েক টুকরো আলু দিলাম, ভালো করে ভেজে নেব। আর মাংসের আলু কিন্তু আমার না ভাজলে ভালো লাগে না খেতে, বেশ ভালো করে ভাজা হবে, তারপরে ঝোলে দিলে বেশ টেস্ট আসে। এই দেখো লাল লাল করে ভেজে ফেললাম মিডিয়াম আঁচে রেখে। তার সঙ্গে দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ একটুখানি হলুদ, ব্যাস। আর একটু আগে যেটা তোমাদের দেখালাম যে মাংসের মশলা হিসেবে আমি কেটে নিয়েছি সামান্য একটুখানি আদা, একটুখানি পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন, ব্যাস। এই দেখো সেটাকে ভালো করে পেস্টও করে নিলাম। আর পেঁয়াজের রঙটা ছিল ডিপ পেঁয়াজি একদম, যার জন্যে পেস্টটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো আলুগুলোকে ভালো করে তুলে ফেললাম, তারপর দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন সামান্য পরিমাণে দিলাম। আর এই দেখো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটাটা। এটাকে ভালো করে একটু ভেজে নেবো, মানে বেশি একদম পোড়া পোড়া করতে হবে না, মিডিয়াম একটু হালকা বাদামি করে ভেজে নেবো। তারপরে আমি একে একে দিয়ে দেবো এর মধ্যে চিকেনের টুকরোগুলো। আর হ্যাঁ, আমি কিন্তু চিকেনটা অবশ্যই চেষ্টা করি গরম জলে ধোয়া। জানি না এটা কজন মেনটেন করো বা কজন এটা করো। গরম জলে চিকেন ধুলে কী হয়, ভীষণ সফট হয়, আর ধোয়ার সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যেটা কিন্তু এটা অনেকটা হাইজেনিক মেনটেন করা বলতে পারো, যেটা আমার খুব পছন্দের। এটা আমি আগাগোড়ায় করে আসছি। মাংস, যে কোনো মাংস আমরা একটু গরম জলে ধুয়ে নিই। তো এই দেখো সমস্ত চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে। আমি জানি চিকেনটা তো অনেকেই বানাতে পারে বা সবাই তৈরি করতে পারে, বা যেহেতু আমি তৈরি করছি এই গরমে সিম্পল পাতলা ঝোল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের আশা করি উপকারে আসবে। আর এই দেখো এখন আমি দিয়ে দিচ্ছি একটু মশলা, সেটা হচ্ছে আদা আর লঙ্কার পেস্ট, লাল লাল কাঁচা লঙ্কা, সেটা কোনো শুকনো লঙ্কা কিন্তু এখানে ব্যবহার করছি না, তাতে কিন্তু শরীরের জন্য খুব ভালো। আর বাচ্চা খাবে তো শুকনো লঙ্কা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু ভালো। আর তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সঙ্গে হলুদ, একটু চিনি সামান্য দিতে হবে, যাতে টেস্টটা ভালো আসে, তাই আর কি। তো সব অল্প অল্প দিচ্ছি। এবার আস্তে আস্তে ধিমি আছে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব চিকেনটাকে। আর তেল কিন্তু আমি আর দেইনি, আগেই বললাম গরম, তার তেল মশলা যতটা কম খাওয়া যায়। প্রথমে যে তেলটুকু ছিল না কড়াইতে, সেটা এর মধ্যেই কিন্তু কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে। এই দেখো অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু সামান্য জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো। এটাও কিন্তু একটা খুব ঘরোয়া মশলা আর কমন একটা মশলা, সব রান্নাতে কম বেশি দিলে টেস্টটা খুব ভালো আসে। তো এবার আর একটু কষিয়ে নেবো, কারণ চিকেনটা কষানোর উপরেই সব থেকে বেস্ট টেস্ট আসে আর কি। না কষালে কিন্তু ভালো লাগবে না, শক্ত হয়ে থাকবে। তো দেখো কষি কষি একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ঝোল। তো গরম জল ব্যবহার করলে ভালো হয়, কিন্তু আজকে আমি ঠান্ডা জলই ব্যবহার করছি, অসুবিধা হয়নি, ভালোই টেস্ট হয়েছিল মোটামুটি। তো ঝোলটা একটু বেশি করে দিলাম যাতে অনেকক্ষণ ফোটাতে পারি, আর চিকেনটা একদম নরম হয়ে যাবে, আর ঝোলটাও খুব টানবে না, সেরকমভাবে নামিয়ে ফেলবো আর কি। মানে মিডিয়াম থাকবে ঝোলটা, সেই রকম, যেটা পান্তা সোনা পছন্দ করে, এমনকি বাড়ির সবাই পছন্দ করে। আর এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ, তাড়াতাড়ি হয়েও যায়। আর ঝোলটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি। ঘি দিলে চিকেনের টেস্টটা ভীষণ বাড়ে আর কি, আর খেতেও ভালো লাগে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকেও দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো ঢাকা, আর ভালো করে ইচ্ছা মতো ফুটিয়ে নেবো। তাহলে কিন্তু আমাদের এই গরমে পাতলা চিকেনের ঝোল একদম রেডি, যেটা কিন্তু ভীষণ সিম্পল আর ভীষণ টেস্টি, গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে বলো। আর চলো সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আমাদের খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে।